বাংলাদেশের সাথে ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করেছে প্রতিবেশী দেশ ভারত। কাঁটাতারের বেড়া বসানো সহ নানা ব্যবস্থা নিয়েছে তারা। কিন্তু মুদ্রার এপিঠে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের এই সীমান্তের বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে চোরাচালান, মানব পাচারের মতো অপরাধের নানা ইস্যু নিয়ে আলোচনায় আছে। সীমান্তে বিভিন্ন সময় মানুষ হত্যাও বাংলাদেশের দিক থেকে বড় উদ্বেগের বিষয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার চেষ্টা উদ্বেগ বাড়িয়েছে। ফলে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভারত তাদের সীমান্তের বড় অংশেই কাঁটাতারের বেড়া দিয়েছে। সেই সাথে তারা সেখানে ফ্লাড লাইট, আধুনিক নজরদারি ক্যামেরা, এমনকি সীমান্ত ঘেঁষা সড়কও নির্মাণ করেছে। সেই তুলনায় বাংলাদেশের নজরদারি ব্যবস্থা এখনও খুবই সামান্য। বিসিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা মূলত বিজিবির টহল ও স্থানীয় জনগণের সতর্কতার উপরে নির্ভরশীল। তবে প্রযুক্তি নির্ভর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির জন্য ওয়াচ টাওয়ার, পর্যবেক্ষণ পোস্ট, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর অবকাঠামো ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, জয়পুরহাট ও টেকনাফ সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য আধুনিক বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম বসানো হয়েছে। বিএসএস হল সীমান্তে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণের জন্য ক্যামেরা, সেন্সর ও অন্যান্য নজরদারি প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি আধুনিক ব্যবস্থা। এছাড়া কক্সবাজার অঞ্চলের টেকনাফ, রামু, উখিয়া ও নাইখুংছড়ি এলাকায় থার্মাল ইমেজিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে দিন-রাত নজরদারির ব্যবস্থা রয়েছে। এছাড়া থার্মাল ইমেজিং সিস্টেম এমন একটি প্রযুক্তি যা মানুষ, প্রাণী ও বস্তুর শরীর থেকে নির্গত তাপ শনাক্ত করে অন্ধকার, কুয়াশা বা কম আলোতেও তাদের উপস্থিতি শনাক্ত করতে পারে। এদিকে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার নানা ধরনের ঘাটতির কথাও জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। বিশেষ করে সীমান্ত লাগোয়া সড়কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তারা। বিজিবির এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, এখনও তারা অনেক পুরনো কায়দায় পায়ে হেঁটে বর্ডার পাহারা দেন। কারণ সীমান্ত এলাকায় বলতে গেলে কোনো সড়কই নেই। এর বাইরে ফ্লাড লাইট, সিসি ক্যামেরা ইত্যাদিরও ঘাটতি রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, মানব পাচার সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধের ঘটনা ঘটছে। এগুলোর বিষয়ে বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডেল এইচ খান বলছেন, এই ধরনের ঘটনা প্রতিহত করতে মুভমেন্ট ট্র্যাক করতে হবে। মুভমেন্ট না থাকলে আপনার বর্ডার সিকিউরড। আর মুভমেন্ট শনাক্ত করার জন্য ড্রোন, লং ডিস্টেন্স ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা, গ্রাউন্ড সার্ভেলেন্স রাডার সহ বিভিন্ন প্রযুক্তি রয়েছে। তবে কোন প্রযুক্তি কোন জায়গায় লাগবে তা গ্রাউন্ড রিয়েলিটি বলে দেবে। তবে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পাশাপাশি কৌশলগতভাবেও বিজিবিকে এগোতে হবে। প্রয়োজনে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে স্যাটেলাইট চিত্র সংগ্রহ করে ঘটনাগুলোর তথ্য প্রমাণ সংরক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মতামত দিয়েছেন বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডেল এইচ খান। এদিকে সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে জানান, আন্তঃসীমান্তে বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। ভারতের সাথে সীমান্তের বিভিন্ন স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলেও জানিয়েছেন তিনি।